আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এইচএসসি ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের অধ্যায় নাম্বার 10.1 এটার আজকে হচ্ছে আমরা যোগজীকরণের প্রশ্ন সমাধান করব। সো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স ইন্টু কোসেক স্কয়ার এক্স ইন্টু ডিএক্স। এই প্রশ্নটা হচ্ছে আজকে আমরা সমাধান করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আগেই তোমাকে বলে রাখি এটা সরাসরি কোনো ফর্মুলা আমাদের জানা নেই, সুতরাং আমরা এখানে কিছু ত্রিকোণমিতিক ফর্মুলা আমরা একটু অ্যাপ্লাই করার ট্রাই করব। ওকে, সো প্রথম কথা হচ্ছে সেক স্কোয়ার এক্স আর কোসেক স্কোয়ার এক্স এটাকে কি লেখা যায়? তুমি নিশ্চয়ই জানো যে সেক এক্স এটা মানে হচ্ছে 1/cos এক্স। নিশ্চয়ই তুমি এটা অলরেডি জানো, তাই না? তুমি তোমার ত্রিকোণমিতি ক্লাস এটা পড়েছো। আর কোসেক এক্স এটাকে নিশ্চয়ই তুমি জানো 1/sin এক্স। এটাও নিশ্চয়ই তুমি তোমার ত্রিকোণমিতি ক্লাসে পড়ে ফেলেছো, ছোটবেলা থেকে তুমি এটা জানো, ক্লাস 9-10 থেকেই। এখন আমরা যদি এখানে সেক স্কোয়ারের জায়গায় এটাকে লিখতে চাই, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যদি আমি সেক স্কোয়ারকে রিপ্লেস করতে চাই তাহলে এটা হয়ে যাবে 1/cos স্কোয়ার এক্স। সিমিলারলি কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে 1/sin স্কোয়ার এক্স। সো আমরা একটা কাজ করি, আমরা দুইটাকে একসাথে লিখি গুণাকারে। সুতরাং আমরা এই 1টাকে যদি কেটে দিই তাহলে এখানে আমরা একবারে নিশ্চয়ই লিখতে পারি 1/cos স্কোয়ার এক্স, আর এখানে লিখতে পারি sin স্কোয়ার এক্স। ঠিক আছে, এখন দেখো এই 1কে আমি কি লিখতে পারি? দেখো তো, তুমি একটা ফর্মুলা নিশ্চয়ই জানো যে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে তুমি নিশ্চয়ই 1 এর জায়গায় sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স লিখতে পারো। এই ইনোসেন্ট ট্রান্সফরমেশনটা তুমি নিশ্চয়ই করতে পারো। এখানে 1 কে রিপ্লেস করে দাও। কি দিয়ে রিপ্লেস করবা? sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, এটা দিয়ে তুমি এটাকে রিপ্লেস করে দাও। ওকে, এখন তুমি চিন্তা করো যে এখানে তোমার সাইন স্কোয়ার আছে আর এখানে নিচে আছে এটা, এখানে কজ স্কোয়ার আছে নিচে আছে এটা। সো এটা অনেকটা লসাগুর উল্টা প্রসেসের মতো, কাইন্ড অফ, মানে ভগ্নাংশকে দুইটা ভগ্নাংশতে ভাগ করে লিখবা। তা তুমি একটু খেয়াল করো, এখানে আছে হচ্ছে তোমার সাইন স্কোয়ার এক্স, আর নিচে তুমি এটাকে লেখো, নিচে এখানে লেখো কজ স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। আবার এই জায়গায় তোমার আছে একটা কজ স্কোয়ার এক্স, নিচে তুমি এটা লেখো কজ স্কোয়ার এক্স, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তাই না? এটা লেখা যায় কারণ এটার জায়গায় এটাকে লেখা যায়, আবার এটার জায়গায় এটাকেও লেখা যায়, এভাবে ভাবতে পারো। তারপর দেখো এখানে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কাটা, এখানে কজ স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে তোমার 1/cos স্কোয়ার, তাই না? এখানে থাকে 1/cos স্কোয়ার, আর এই জায়গাটায় থাকে হচ্ছে তোমার 1/sin স্কোয়ার এক্স। এখন তুমি খেয়াল করো তোমার cos স্কোয়ার 1/cos স্কোয়ার মানে কি? 1/cos স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার এক্স, আর এই জায়গায় 1/sin স্কোয়ার মানে লেখা যায় হচ্ছে cosec স্কোয়ার এক্স। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু sec স্কোয়ার এক্স এবং cosec স্কোয়ার এক্স এর ফর্মুলা ঠিক জানি, তাই না? এটা তুমি নিশ্চয়ই জানো, তোমাকে আমি লিখে দিই তারপরেও। ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে tan x প্লাস সি, আর ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এটা হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। এই দুইটা ফর্মুলা আমরা হচ্ছে এখন রিপ্লেস করে দিব। তাহলে প্রথমে আমি হচ্ছে সেক স্কোয়ার এক্স এর জায়গায় এই ফর্মুলাটা আমি নিয়ে আসি। তাহলে একটা কাজ করতে পারো, এই ডিএক্স এটার সাথে গুণ দিতে পারো, এই ডিএক্স এটার সাথেও গুণ দিতে পারো। চলো আমরা সেটা করি। এই যে ডিএক্স কে এখানে গুণ দিয়ে দিলাম, আর ডিএক্স কে আমি এই জায়গাতেও গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার চলো আমি এই ফর্মুলা দুইটা ইউজ করি। আবার আরেকটা কাজ করতে পারো, ইন্টিগ্রেশন ওর উপরে দিতে পারো, ওর উপরে দিতে পারো, কারণ ইন্টিগ্রেশন তো দুইটার উপরেই, তাই না? তাহলে ইন্টিগ্রেশনটা এর উপর দিয়ে দাও, এভাবে ব্র্যাকেটটা তুলে দাও, আবার ইন্টিগ্রেশনটা ওর উপরও আছে। আমি একটা কাজ করি, সাইনটাকে একটু কাছে নিয়েছে, দেখতে ভালো লাগবে। সো এখন দেখো, এখন তুমি সরাসরি ফর্মুলাটা ইউজ করো, তাহলে এটা হয়ে যাবে tan x, এটা যাবে tan x প্লাস সি, প্লাস সিটাকে আমরা পরে লিখি কারণ দুইটা সিকে আমরা একসাথে লিখবো, আর কোসেক স্কোয়ার এক্স এর জায়গা হবে মাইনাস কট এক্স, আর দুইটা কনস্ট্যান্ট মিলে হচ্ছে একটা কনস্ট্যান্ট লিখবো, সেটা হচ্ছে সি। সো আমার এই ইন্টিগ্রেশনের সমাধান হচ্ছে tan x মাইনাস cot x প্লাস সি। আশা করি তুমি বুঝতে পারছো। তো আমি তোমাদের এই যে চ্যাপ্টার 10.1 না, শুধুমাত্র ধারাবাহিকভাবে সমস্ত চ্যাপ্টারে 10.1 থেকে 10.6 পর্যন্ত, ইনফ্যাক্ট 10.7 পর্যন্ত সবগুলো চ্যাপ্টারে আমি তোমাদের ম্যাথগুলো করিয়ে দিব, এমসিকিউ করাবো, সিকিউ করাবো। আশা করি তুমি আমার সাথে থাকবে, আশা করি তুমি আমার সাথে থাকলে তোমার উপকারে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।